हाय फ्रेंड्स আমি রিতা আমার ইউটিউব চ্যানেল নন্দী ব্লগ অ্যান্ড কিচেন আর আমার প্রোফাইলে তোমাদের সবাইকে স্বাগত। তা আমি আজকে বানিয়ে নিয়েছি কাচকি মাছের চচ্চড়ি। তা কাচকি মাছের চচ্চড়িটা আমি কীভাবে বানালাম সেটাই তোমাদের দেখাবো। তা প্রথমে যেটা কাজ, আমাদের কাচকি মাছটাকে খুব পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে বেছে নিতে হবে। আর তারপর নুন হলুদ মেখে নিয়েছি মাছের মধ্যে। এবারে তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে মাছগুলোকে দিয়ে দিলাম ভেজে নেবার জন্য। এবার আমি সমস্ত মাছগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। সুন্দর করে একটু ভাজা করে নেবো আমি মাছটাকে। এই যে মাছটা কিন্তু একদম সুন্দর ভাজা হয়ে গেছে। তা আমি একটা পাত্রে এই মাছটাকে আমি নামিয়ে নেব। এবার কড়াইয়ে আবারও কিছুটা তেল দিয়ে দিলাম আমি মাছটা রান্না করার জন্য। তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু আমি ভাজা করে নেব। তো পেঁয়াজটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি বেগুন আর আলু এরকম পাতলা পাতলা করে কেটে রেখেছি, সেটাকে ধুয়ে আমি দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এবারে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নেব আলু বেগুনটাকে। এবার আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর সামান্য একটু হলুদ আমি দিয়ে দিলাম এখন। তো এবারে ভাজা ভাজাটা যখন হয়ে গেছে আলু বেগুনটা, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ বাটা, আর তার মধ্যে হচ্ছে একটা 3-4টে লাল কাঁচা লঙ্কা বাটা। আচ্ছা, আমি যে আলু পেঁয়াজটা দিয়েছি তার মধ্যে, আলু বেগুনটা দিয়েছি তার মধ্যে কিন্তু একটা পেঁয়াজ কুচোনো দেওয়া ছিল। আর এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো পরিমাণ মতো হলুদটা দিয়ে এই মশলার সঙ্গে আমি ভালোভাবে কষিয়ে নেবো একবারে। এবারে যে ভেজে রেখেছিলাম মাছগুলো, মশলাটা যখন কষানো হয়ে গেছে সুন্দরভাবে, সেই সময় ভেজে রাখা মাছটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিলাম। তা আমি এবারে দিলাম সামান্য একটু জল, একদমই সামান্য জল, কিন্তু বেশি না, তাহলে বেগুনগুলো গলে যাবে, বাজে হবে খেতে। একদম সামান্য জল দিয়ে আমি একটু রেখে দেবো কিছুক্ষণ। তা এই যে কিছুক্ষণ পরে কিন্তু জলটা একদম সুন্দরভাবে শুকিয়ে এসছে। এখানে আলু কিন্তু মোটামুটি ভাজাতেই সেদ্ধ হয়ে গেছে। তো এই চচ্চড়িটা একটু শুকনো শুকনোই ভালো লাগে, বেশি জল জল থাকলে ভালো লাগে না। তো যাই হোক ফ্রেন্ডস, আমি তো এইভাবে চচ্চড়ি করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।